প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। প্রাপ্য পুণ্য কৃতাম লোকান অনুষিত্বা শাশ্বতী সমাহ শুচীনাম শ্রীমতাম গেহে যোগভ্রষ্ট বিজায়তে। পুণ্য কর্মকারীদের লোকসমূহ প্রাপ্ত হয়ে বহু দীর্ঘকাল সেখানে অবস্থান করবার পর সেই যোগভ্রষ্ট ব্যক্তি সূচি ও শ্রীসম্পন্ন গৃহে পুনরায় জন্মগ্রহণ করে। প্রাপ্য মানে প্রাপ্ত হয়ে, পুণ্যকৃতাম মানে পুণ্য কর্মকারীদের, লোকান মানে লোকসমূহ, অনুসিত্তা মানে অবস্থান করে, শাশ্বতী মানে দীর্ঘকাল, সমাহ মানে বর্ষসমূহ, সূচীনাম মানে সূচি চরিত্রবানদের, শ্রীমতাম মানে ঐশ্বর্যবানদের, গেহে মানে গৃহে, যোগভ্রষ্ট মানে যোগ সাধনা থেকে বিচ্যুত ব্যক্তি, অভিজায়তে মানে জন্মগ্রহণ করে। এই শ্লোকটি শ্রীমদ্ ভগবদ্ গীতার এক গভীর সান্ত্বনাময় বাণী। এখানে শ্রীকৃষ্ণ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে যোগ পথে প্রবৃত্ত কোনো সাধক যদি পরিপূর্ণ সিদ্ধি লাভ করতে না পারে, তবুও তার সাধনা কখনোই বৃথা যায় না, বরং সেই সাধনার ফল সুদূর প্রসারী ও কল্যাণময় হয়। শ্রীকৃষ্ণ প্রথমে বলেছেন, যোগভ্রষ্ট সাধক পুণ্যকৃত লোকসমূহ প্রাপ্ত হয়, অর্থাৎ তার পূর্ব জীবনের যোগ সাধনা তাকে উচ্চতর লোকের যোগ্য করে তোলে। সেখানে সে দীর্ঘকাল অবস্থান করে, আত্মিক প্রশান্তি ও পুণ্যের ফল ভোগ করে। এটি বোঝায় যে তার জীবনের সাধনা ঐশ্বর্যীয় নিয়মে স্বীকৃত ও সংরক্ষিত থাকে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেন। এই পুণ্য ফল ভোগের পর সেই যোগভ্রষ্ট ব্যক্তি আবার মানব লোকে জন্মগ্রহণ করে, কিন্তু এই জন্ম কোনো সাধারণ পরিবেশে নয়। সে জন্ম নেয় শুচি ও শ্রীমৎ গৃহে। শুচি গৃহ মানে যেখানে নৈতিকতা, ধর্মভাব ও শুদ্ধ আচরণের পরিবেশ বিরাজমান। শ্রীমৎ গৃহ মানে যেখানে অভাব নেই, যেখানে জীবন যাপনের অনুকূলতা রয়েছে। এই দুই গুণ একত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যোগ সাধনা সফল হওয়ার জন্য বাহ্যিক শান্ত পরিবেশ এবং অন্তরের ধর্মবোধ উভয়ের দরকার। শ্রীকৃষ্ণ বোঝাতে চান, পূর্বজন্মের সাধনার ফলে সেই ব্যক্তি এমন পরিবেশ পায় যেখানে সে সহজেই আবার যোগ পথে অগ্রসর হতে পারে। এই শ্লোকের মূল শিক্ষা হল, ঈশ্বর কখনোই সাধকের প্রচেষ্টা নষ্ট হতে দেন না। যোগভ্রষ্ট মানে পতিত নয়, বরং অসম্পূর্ণ সাধক। তার পথ রুদ্ধ হয় না, বরং পরবর্তী জীবনে আরও সুগম হয়ে ওঠে। এই শ্লোকটি যোগভ্রষ্ট সাধকের ভবিষ্যৎ গতির ব্যাখ্যার ধারাবাহিক অংশ। এখানে ভগবান অর্জুনের সেই আশঙ্কার উত্তর দিচ্ছেন, যোগ পথে বিচ্যুতি কি সম্পূর্ণ অকল্যাণ ডেকে আনে? এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন যে যোগ সাধনা এমন এক পূর্ণ পথ যার ফল একাধিক জীবনে বিস্তৃত থাকে। এটি ক্ষণস্থায়ী নয়, বরং শাশ্বত নিয়মের অন্তর্ভুক্ত। এই শ্লোকের মাধ্যমে গীতার কর্মফল তত্ত্ব ও পুনর্জন্ম তত্ত্ব একত্রে প্রকাশ পেয়েছে। সাধনার ফল অবিনশ্বর, এই ধারণা এখানে সুস্পষ্ট। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে আত্মিক প্রচেষ্টা কখনোই বৃথা যায় না। আজকের যে সাধনা অসম্পূর্ণ থেকে যায়, তা ভবিষ্যতে সুদৃঢ় ভিত্তি তৈরি করে। আমরা শিখি যে ঈশ্বর সাধকের জন্য উপযুক্ত পরিবেশ প্রস্তুত করেন। শুচি ও শ্রীমৎ গৃহে জন্ম মানে আত্মিক অগ্রগতির অনুকূল ক্ষেত্র। এই শ্লোক আমাদের আশ্বস্ত করে, ব্যর্থতার ভয় নিয়ে সাধনা করা উচিত নয়,
কারণ যোগ পথে কোনো পদক্ষেপ নিষ্ফল হয় না। সবচেয়ে বড় শিক্ষা হলো জীবন একটিমাত্র অধ্যায় নয়, আত্মিক সাধনা বহু জীবনে বিস্তৃত এক মহাযাত্রা। যোগভ্রষ্ট হলেও সেই যাত্রা থেমে যায় না, বরং আরো সুসংহত ও অনুকূল হয়ে ফিরে আসে। অথবা যোগী নামেব কুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্লভতরম লোকে জন্ম ইয়দৃশম। অথবা সেই যোগভ্রষ্ট ব্যক্তি জ্ঞানী যোগীদের কুলেই জন্মগ্রহণ করে, কারণ এইরূপ জন্ম এই জগতে অত্যন্ত দুর্লভ বলে গণ্য। অথবা যোগী নাম মানে যোগীদের, এব মানে নিশ্চয়ই, কুলে মানে বংশে, ভবতী মানে জন্মগ্রহণ করে, ধীমতাম মানে বুদ্ধিমান বা জ্ঞান সম্পন্ন, এতদ মানে এই, হি মানে নিশ্চয়ই, দুর্লভতরম মানে অত্যন্ত দুর্লভ, লোকে মানে জগতে, জন্ম মানে জন্ম, যদি মানে যদি, ঈদৃশম মানে এইরূপ। এই শ্লোকে শ্রীকৃষ্ণ যোগভ্রষ্ট সাধকের ভবিষ্যৎ গতি সম্পর্কে আরো উচ্চতর সম্ভাবনার কথা প্রকাশ করেছেন। এখানে তিনি দেখিয়েছেন যে পূর্বজন্মের যোগ সাধনা যদি গভীর ও দৃঢ় হয়, তবে সেই সাধকের পরবর্তী জন্ম কেবল সূচি ও শ্রীসম্পন্ন গৃহেই সীমাবদ্ধ থাকে না, বরং সরাসরি যোগীদের কুলে জন্ম লাভের সৌভাগ্য অর্জিত হতে পারে। যোগী নামেব কুলে, এই বাক্যাংশটি অত্যন্ত গৌরবপূর্ণ। যোগীদের কুল মানে এমন এক পরিবার যেখানে আত্মসংযম, সাধনা, ব্রহ্ম ভাবনা ও শাস্ত্র চর্চা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রবাহিত। এমন পরিবেশে জন্মগ্রহণ করলে যোগ সাধনার বীজ স্বাভাবিকভাবে অঙ্কুরিত হয়। সেখানে জীবনের প্রথম থেকে আত্মিক প্রবণতা জাগ্রত থাকে। ধীমতাম শব্দটি নির্দেশ করে এই যোগীরা কেবল আচার নিষ্ঠ নন, বরং বুদ্ধিতে পরিপক্ক। তাদের জীবন কেবল কর্ম নির্ভর নয়, জ্ঞান নির্ভর। এইরূপ বংশে জন্মগ্রহণ মানে শিশুকাল থেকেই সত্য, সংযম ও আত্মবোধের শিক্ষায় দীক্ষিত হওয়া। শ্রীকৃষ্ণ এখানে জোর দিয়ে বলেছেন এইরূপ জন্ম দুর্লভতর, অর্থাৎ জগতে বহু প্রকার জন্ম আছে, কিন্তু যোগীদের কুলে জন্মগ্রহণ অত্যন্ত বিরল সৌভাগ্য। এই দুর্লভতা প্রমাণ করে যে এমন জন্ম কোনো আকস্মিক ঘটনা নয়, বরং বহু জন্মের সঞ্চিত সাধনার ফল। এই শ্লোকের অন্তর্নিহিত তত্ত্ব হল যোগ সাধনা কেবল ব্যক্তিগত মুক্তির পথ নয়, বরং ভবিষ্যৎ জীবনের কাঠামোকে গহন করে। যে যত গভীরভাবে সাধনা করে তার ভবিষ্যৎ পথ ততই সুসংগঠিত ও কল্যাণমুখী হয়। এই শ্লোকটি যোগভ্রষ্ট সাধকের ভবিষ্যৎ জন্মের আলোচনায় এক উচ্চতম স্তর নির্দেশ করে। এখানে ভগবান দেখাচ্ছেন যে সাধনার মান অনুযায়ী জন্মের স্তরও ভিন্ন হয়। এই প্রসঙ্গে আলোচনার মূল বিষয় হল সাধনা কখনো সমতল নয়, কারো সাধনা আংশিক, কারো গভীর। গভীর সাধনার ফল তেমনি মহৎ। তাই যোগভ্রষ্ট হলেও সকলের গতি একরকম হয় না। এই শ্লোকের মাধ্যমে গীতার পুনর্জন্ম তত্ত্ব আরো সূক্ষ্ম হয়ে ওঠে। এখানে কেবল কর্মফল নয়, চেতনার স্তর অনুযায়ী জন্ম নির্ধারিত হওয়ার কথা বলা হয়েছে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে আত্মিক সাধনার গভীরতা জীবনের ভবিষ্যৎ নির্ধারণ করে। যত গভীর সাধনা তত উচ্চতর সুযোগ। আমরা শিখি যে যোগীদের সান্নিধ্য ও পরিবেশ অমূল্য। এমন পরিবেশে জন্মলাভ মানে আত্মিক উন্নতির পথ অনেকখানি সুগম হয়ে যায়। এই শ্লোক আমাদের অনুপ্রাণিত করে সাধনাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। প্রতিটি আন্তরিক প্রচেষ্টা ভবিষ্যতে বিরাট ফল দিতে পারে। সবচেয়ে বড় শিক্ষা হলো জগতে শ্রেষ্ঠ সম্পদ ধন বা ক্ষমতা নয়, বরং যোগ সাধনার উত্তরাধিকার। যোগীদের কুলে জন্ম সেই উত্তরাধিকারের প্রতীক। এমন উপলব্ধি মানুষকে
আত্মিক জীবনের প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট করে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।